ছবিটা গত 21 এপ্রিলের চলমান আইপিএলে নিজেদের 8 নম্বর ম্যাচ খেলছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যা 7টিতেই হেরেছে তারা। অবস্থান পয়েন্ট টেবিলের 10 নম্বরে। ফলে স্বাভাবিকভাবেই তাদের প্লে অফে কোয়ালিফাই করার সম্ভাবনা মাত্র 1%। সেটাই জানিয়ে দিয়েছিল স্বয়ং আইপিএলের গ্রাফিক্স কার্ডও। তবে এরপর যা হয়েছে, ভাগ্যের চাকা কিভাবে ইউটার্ন মোড় নিয়েছে তা তো এখন সবারই চোখের সামনে। বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিসদের এমন টার্ন অ্যারাউন্ডের গল্প মনে করিয়ে দিতে পারে ফরচুন বরিশালকেও। বিপিএল 2024 আসরে তামিম ইকবালের দলের শুরুটাও হয়েছিল ঠিক বেঙ্গালুরুর মতো করেই। টানা হারের ফলে 7 ম্যাচ পর বরিশালের পয়েন্ট ছিল মাত্র 6। অবস্থান ছিল পয়েন্ট টেবিলের তলানিতে। কিন্তু এরপরই ঘুরে দাঁড়িয়েছে ফরচুনটা। তবে টানা 3 জয়ের পরেও প্লে অফের সমীকরণ ছিল বেশ কঠিন। গ্রুপ পর্বে নিজেদের 11তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে হারলে সেই সমীকরণ আরও বেশি জটিল হয়ে যায়। ফলে শেষ ম্যাচে শুধু নিজেদের জয়ই নয়, তাকিয়ে থাকতে হয়েছিল অন্যদের হারের দিকেও। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। তবে নিজেদের 11 নম্বর ম্যাচে খুলনা টাইগার্স চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে হেরে যাওয়ার সুবাদে ফরচুন বরিশাল শেষ যাত্রা উতরে গেছে। এরপর কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে 12 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে নিশ্চিত করেছে প্লে অফ। এরপরের দৃশ্যপট তো সবারই জানা। গ্রুপ পর্ব থেকে প্রায় বাদ পড়তে যাওয়া একটা দল এলিমিনেটরে চট্টগ্রাম, কোয়ালিফায়ার 2তে রংপুর রাইডার্স এবং সর্বশেষ ফাইনালে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। ফরচুন বরিশাল জিতে নিয়েছে নিজেদের প্রথম বিপিএল শিরোপা। টুর্নামেন্টের ইতিহাসের বইতে লিখেছে কামব্যাকের নতুন এক অধ্যায়। তামিম মাহমুদুল্লাহদের মতোই একই পথে হাঁটছে কোহলি, ডু প্লেসিসরাও। নাটকীয় ম্যাচ আর সমীকরণে 14 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে নিশ্চিত করেছে সেরা 4। 1% সম্ভাবনাকে 100%-এ পরিণত করেছে আরসিবি। প্রথম শিরোপা উঁচিয়ে ধরার জন্য বরিশালের মতোই বেঙ্গালুরুরও এখন কেবলই 3 ম্যাচের অপেক্ষা, যেখানে তাদের প্রথম প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ। এলিমিনেটর টপকাতে পারলে এরপরে 2 প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। এই 2 বাধা পেরিয়ে যদি কোহলি তার প্রথম শিরোপা জিতে নিতে পারেন, তবে সেটা শুধু আইপিএলই না, বরং বিশ্ব ক্রীড়া জগতেরও সেরা কামব্যাকগুলোর একটা বলে বিবেচিত হবে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।